শান্তির আশা ছাপিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। তবে রণক্ষেত্রের কৌশল এবার ভিন্ন। প্রতিপক্ষের সামরিক শক্তির চেয়েও এখন বড় লক্ষ্যবস্তু শহরের প্রাণভোমরা হিসেবে পরিচিত জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো। সংঘাতের তৃতীয় দিনে এসে ইরানের রণকৌশলে এসেছে বড় পরিবর্তন। তেহরানের নিশানায় এখন কেবল ইসরায়েলের সামরিক ঘাঁটি নয়, বরং দেশটির অর্থনীতির মেরুদণ্ড। ইসরায়েলের বৃহত্তম হাইফা তেল শোধনাগার এবং প্রধান বিদ্যুৎ গ্রিডগুলোতে ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একে একটি বিশেষ জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছেন। ইরানের হামলার আগুন কেবল ইসরায়েল সীমাবদ্ধ নেই, ইসরায়েলি মিত্রদের আঞ্চলিক জ্বালানি হাবগুলোতেও আঘাত হানছে ইরান। কাতারের মোসাইদ বিদ্যুৎ কেন্দ্র এবং রাস লাফান জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাদ যায়নি সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারও, যা বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি সরবরাহ কেন্দ্র। বিশ্লেষকদের মতে ইরান মূলত একটি গ্লোবাল নেগেটিভ রিঅ্যাকশন বা বৈশ্বিক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে চাইছে। জ্বালানি খাতে আঘাত হানলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে, যা সরাসরি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলোর ওপর। এটি তাদের এক ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল। আর এই কৌশলের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে এক লাফে অনেকটা বেড়ে গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব তেলের সরবরাহের প্রায় 20% থমকে যাবে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।